60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও বেতিবার মানুষ। রব বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা রবকে সাক্ষ্য দিয়েছো, তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না। আচ্ছা, রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে, লালসায় পড়ে রবকে না ভুলতে। ধরে নাও তুমি রবকে ভুলে গেলে। তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা, তোমার রবকে ভুলা তুমি তোমার রাসূলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া, তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি, তোমার রবকে ভুলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে, তোমার রবকে ভুলা তোমার দাড়ি শেভ করাকে বলে, তোমার রবকে ভুলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে, তোমার রবকে ভুলা তোমার যাকাত ফাঁকি দেওয়াকে বলে, তোমার রবকে ভুলা তোমার ঘরের স্ত্রীর উপর নির্যাতনা জুলুমকে বলে, তোমার রবকে ভুলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে, তোমার রবকে ভুলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে। মোমবাতি আগরবাতি কত বাতি দিয়ে তুমি কত ঘর সাজাও, আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে। তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল, যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে। শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সালাত আদায় করবে। তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তোমার মানুষ। দেখো, আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, তবে শোনো, সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম, রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, 7 আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে। এই হচ্ছে আল্লাহ। তুমি বুঝুনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বেতুয়ার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই। বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা উনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেব, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য,
এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত। তোমার মজা লাগবে না আমার ওয়াজ, শোনো আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে হয়তো। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো। তোমাকে বলি শোনো, একটা উদাহরণ দিই তোমাকে। তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন। আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু বলি। এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো, তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? শোনো বেতুয়ার মানুষ, রাগ করি না, আগামীকালকে কোরআনটা খুলে দেখো। রব বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে, কিছু মানুষ, অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে। তাহলে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরক বলে গণ্য করে? বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে? তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা, কিন্তু রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।